হাউ টু মেক মানি অনলাইন। এই টপিক নিয়ে তো ভিডিও অনেক ক্রিয়েটররাই তৈরি করে থাকে না, তাহলে নীল নাফিস এত সাকসেসফুল কেন? আসলে কেন চ্যানেল স্টার্ট করার সাথে সাথেই শুধুমাত্র 25 দিনে নীল নাফিস চ্যানেলে 1 লাখ সাবস্ক্রাইবার্স আর 1.5 মাসে 1.5 লাখেরও বেশি সাবস্ক্রাইব। সো ইফ দিস লেভেল সে ইট মাইট সিম লাক, বাট নীল নাফিস চ্যানেল স্টাডি করার পর বোঝা গেল তার চ্যানেল 4 স্টেপ ফর্মুলা ইউজ করে, যার উপর নির্ভর করেই তার প্রায় সকল ভিডিওই তৈরি করা হচ্ছে। আর এগুলোর মধ্যে যে 3 আর 4 স্টেপ আছে না, এইগুলো এতটাই ইম্পর্টেন্ট যেগুলো ছাড়া 100% নীল নাফিস চ্যানেল কখনই এতটা গ্রো করতো না। তো তোমার চ্যানেলেও যদি এরকম সাকসেস পেতে চাও তাহলে ভিডিওটা শেষ পর্যন্ত দেখো। স্টার্টিং উইথ স্টেপ নাম্বার 1, থাম্বনেল কনসিস্টেন্সি মেইনটেইন। যদি তুমি নীল নাফিস চ্যানেলে গিয়ে দেখো তাহলে দেখবে যে তার সবগুলো থাম্বনেল ডিজাইনই একই ধরনের। ব্যাপারটা আরও বোঝার জন্য ইন্ডিয়ার চ্যানেল অ্যালগ্রো ভিজিট করলে ইউ উইল সি তার 99% থাম্বনেলেই হাই কন্ট্রাস্ট শুধুমাত্র রেড আর গ্রিন কালার ব্যবহার করা হয়েছে। কেন? রেড আর গ্রিন কি অ্যালগ্রোর ফেভারিট কালার? Of course not. The reason behind this is simply to reduce decision time. সহজ ভাষায় এটা বোঝো যে অ্যালগ্রো চ্যানেলের অডিয়েন্সের এই রেড আর গ্রিন থাম্বনেলে অভ্যেস হয়ে গেছে। দ্যাট মিনস তুমি যদি অ্যালগ্রো চ্যানেলের থাম্বনেলে ক্লিক করো, এর জন্য তুমি দেখতে পেয়েছো একটা ক্রিয়েটিভ ভিডিও। এরপর নেক্সট টাইম ইউটিউব যখন এরকম আরও একটা থাম্বনেলওয়ালা ভিডিও তোমাকে রিকমেন্ড করবে, তোমার ডিসিশন টাইম রিডিউস হয়ে যাবে আর তুমি ওই ভিডিওতে ক্লিক করে দেবে। দিস সাইকেল কিপস অন রিপিটিং। তাহলে এই অ্যাডভাইস আমি আমার চ্যানেলে কীভাবে অ্যাপ্লাই করব? আমিও কি রেড আর গ্রিন থাম্বনেল লাগানো শুরু করে দেব? কখনোই না। এর জন্য তোমার চ্যানেলের ভিউজ বাড়ার বদলে আরও কমে যাবে, কেননা এই রেড আর গ্রিন থাম্বনেলস অ্যালগ্রো চ্যানেলের ব্র্যান্ড হয়ে গেছে অ্যান্ড পিপল উইল থিঙ্ক তুমি অ্যালগ্রোকে কপি করছো। তোমাকে করতে হবে শুধু এইটুকু যে তোমার চ্যানেলের থাম্বনেলগুলোতে কনসিস্টেন্সি মেনটেন রাখা, লাইক এক ধরনের কালার স্ক্রিন ডিসাইড করে ফেলো আর সেই সাথে ফন্টও, যা তুমি তোমার সবগুলো থাম্বনেলেই ইউজ করবে। কালার ততটা ইম্পর্টেন্ট নয়, বাট সেম ফন্ট অ্যান্ড অল দ্য থাম্বনেলস ইজ ক্রুশিয়াল। এতে হবে এটা ভিউয়ার্স থাম্বনেল দেখেই বুঝে যাবে যে এটা তোমারই ভিডিও, হুইচ মিনস রিডিউস ডিসিশন টাইম। যদি তোমার থাম্বনেল নীল নাফিসের মতো নাও হয়, তবুও ইউ ক্যান অ্যাপ্লাই দিস অ্যাডভাইস, লাইক লুক এট দিস এক্সাম্পল অফ মিস্টার বিটস। সবগুলো ভিডিওর থাম্বনেলই কতটা কনসিস্টেন্ট। বাই দ্য ওয়ে, অ্যানাদার রিজন ওয়াই অ্যালগ্রো ইউজেস রেড কালার ইজ কালার সাইকোলজি। সেটার ব্যাপারে অ্যালগ্রো এই ভিডিওতে ডিসকাস করেছে, চাইলে দেখতে পারো। এটা তো গেল থাম্বনেলের কথা। যদি ভিউয়ার্স স্টার্টিংয়েই চলে যায় তাহলে অডিয়েন্স রিটেনশন কম হয়ে যাবে না? আসা যাক স্টেপ নাম্বার 2, ক্রিয়েটিং ইন্ট্রোস উইথ এ নিড। যদি তুমি একজন ইউটিউবার হয়ে থাকো তাহলে তো তোমার এতটুকু জানা আছে যে ভিডিওর ফার্স্ট 30 সেকেন্ডসে ভিউয়ার্সের অ্যাটেনশন পাওয়া কতটা বেশি ইম্পর্টেন্ট। যেখানে অনেক ইউটিউবারদেরকে দেখা যায় কোনো ফ্যান্সি ইন্ট্রো অথবা হাই গাইস ওয়েলকাম টু মাই চ্যানেল এসব বলে ভিডিও শুরু করে, আর নীল নাফিস সেখানে তার ভিডিওর ফার্স্ট 1 মিনিটের মধ্যে তার মাস্টার মাইন্ড ক্রিয়েটিভিটি ইউজ করে থাকে। ইন শর্ট, নীল নাফিসের ইন্ট্রোর মাধ্যমে ভিউয়ার্সদের মনে এক ধরনের সেন্স অফ নিড অথবা কোনো ইম্পর্টেন্ট বিষয় জানার আগ্রহ তৈরি করে। আর সে বলে যে ভিডিওর শেষ পর্যন্ত দেখলে ভিউয়ার্স সে ওই বিষয় সম্পর্কে পুরোপুরি ক্লিয়ার হয়ে যাবে। যদি এখনও আনক্লিয়ার হয় তবে নীল নাফিস চ্যানেলের একটি ভিডিওর এই অংশটুকু নিজেই দেখে নাও। আজকে আমি আপনাদের এমন 5টি উপায় বলবো যে আপনি স্টুডেন্ট থাকা অবস্থায় বা একটি ফুল টাইম জব করা অবস্থায় করতে পারবেন সাইডে, এবং ইজিলি এখান থেকে 50,000 থেকে 1 লাখ টাকার মতো আর্ন করতে পারবেন। এবং এই ভিডিও শেষে আমি আপনাদেরকে এমন একটি সাইড ইনকামের পদ্ধতি বলবো যা আগে আমার মনে হয় না কোনো বাংলাদেশি ইউটিউবার বলেছে আপনাদেরকে। সো ভিডিওটা শেষ পর্যন্ত না টেনে দেখবেন। বাই দ্য ওয়ে, নোটিস করে থাকলে বুঝবে আমিও কিন্তু ইন্ট্রোতে এই ফর্মুলা ইউজ করেছি, অন্যভাবে যাকে বলা যায় বিল্ডিং দ্য হাইপ। আমার এটা লুকোনো ছিল ফর্মুলা স্টেপগুলোর মধ্যে, তো এতক্ষণে হয়তো বুঝেই গেছো হোয়াট আই টক অ্যাবাউট। তো ফাইনালি আসা যাক স্টেপ নাম্বার 3 আর 4-এ, যেগুলো ছাড়া নীল নাফিস চ্যানেল কখনোই গ্রো করতো না। স্টেপ নাম্বার 3, ডাইনামিক মাল্টিমিডিয়া স্টোরি টেলিং। এটা ওই জিনিস যা তুমি নীল নাফিস চ্যানেলে শোনো এবং দেখো, যেমন ট্রানজিশন, সাউন্ড ইফেক্টস, মোশন এলিমেন্টস, অ্যানিমেটেড টেক্সট, বি-রোল ইত্যাদি, যার সাহায্যে তুমি একটা বোরিং ভিডিওকেও সুপার ইন্টারেস্টিং ভিডিওতে কনভার্ট করতে পারো। আর এই সকল জিনিস মিলে ভিডিও এঙ্গেজি এক্সপিরিয়েন্স ভ্যালু ক্রিয়েট তো করেই, সাথে এর সাহায্যে নীল নাফিস তার ইনফরমেশন তোমার পর্যন্ত মেমোরেবল আর ইম্প্যাক্ট ওয়েতে তোমার কাছে পৌঁছতে পারে। এই সাউন্ড ইফেক্টস ভিডিওতে আরও বেশি আর্জেন্সি, এক্সাইটমেন্ট, ইমোশনস অ্যান্ড ফিলিংস ক্রিয়েট করে দেয়, যার জন্য ভিউয়ারদের অ্যাটেনশন বাড়তেই থাকে। লাস্ট স্টেপ নাম্বার 4, দ্যাট ইজ জেনুইন কন্টেন্ট। যা ছাড়া তার চ্যানেল এত তাড়াতাড়ি এতটা গ্রো করতো না। নীল নাফিস তার কন্টেন্টে মানুষকে প্র্যাকটিক্যাল ওয়েতে মানি আর্ন করার প্রসেস শেখানোর চেষ্টা করে, যেটা এত ক্লিয়ারলি অন্য ইউটিউবাররা তার মতো বোঝাতে পারে না। তার কথা বলার স্টাইল, রাইট এডিটিং মানুষের অ্যাটেনশন গ্র্যাব করতে অনেক দ্রুত কাজ করে। তার কথাগুলো মানুষ বোঝে অনেক সহজে, আর এইসব কিছুই তার সকল ভিউয়ার্সদেরকে মানিয়েছে। সো আই থিঙ্ক এগুলোই ছিল নীল নাফিস চ্যানেল গ্রো এর মেইন ফর্মুলা। সি ইউ ইন দ্য নেক্সট ভিডিও।